দেখো এই যে চা বানাচ্ছি একটু, আর এখন কটা বাজছে না, এখন প্রায় অনেক দেরি হয়ে গেছে, 6টা মতো বেজে গেছে। তো অনেক মানে ঘুমিয়ে গেছিলাম, এত ঘুমিয়ে গেছি। তারপরে দেখো মানে 6টার সময় উঠলাম, উঠে এত শরীরটা কেমন একটু ম্যানেজ করছে, আর হাতেও এত ব্যথা করছে, মানে কি বলবো, মানে একদিকে শুয়েছে হাতেটা ভীষণই ব্যথা করছিল। তো এদিক ওদিক করতে করতে প্রায় 6টাই বেজে গেল। আমি একটু চা খেয়ে নিই। তো একটু চা বানাচ্ছিলাম, এই যে একাই খাবো একটুখানি বানালাম। তো একটু চা খেয়ে বাইরে কাজবাজ সব অনেক আছে, তো তোমাদেরকে শেয়ার করবো যে কী কী কাজবাজ বিকেলবেলা আমি করি। তো তার আগে দেখো, বলেছিলাম কি ঘুমিয়ে গেছি, কতগুলো জামাকাপড় আমি সেই ঘুমোনা শোয়ার আগেই তুলেছিলাম। আর দেখো কতগুলো জামাকাপড় রয়ে গেলো, ব্যাগগুলো ধুয়েছিলাম সেগুলো রয়ে গেছিলো। তারপরে সেগুলো সব তুলে নিলাম। আর তারপরে দেখো ঝাঁটটা দিচ্ছে, তার আগে কিন্তু জলটা আমি ছড়িয়ে দিয়েছি। তোমরা বুঝতে পারছো না কি জানি না আমি, কিন্তু জল আমি ছড়িয়ে দিয়েছি, নাহলে কিন্তু অনেক ধুলো উঠতো। তো জল ছড়িয়ে দিয়েছি। মানে গতকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, আজকে আর সেরকম বৃষ্টির কোনো ইয়ে নেই। আর দেখো তোমার দাদাভাই যে হেঁটে চলে এসছে, দিয়ে বলে ঝাঁটিয়ে দিচ্ছি, কারণ কি হাতে ব্যথার জন্য না ঝাঁটপাটা আমি ভালো দিতেই পারছি না। মানে এত যন্ত্রণা করছে, মানে শিরাটা এত মানে খিচে দাঁড়িয়ে যাচ্ছে, আর তার সঙ্গে এত ব্যথা করছে। তার জন্য দেখো ঝাঁটা আমি মানে খাড়ি ঝাঁটা আমি ধরতেই পারছি না, মানে নারকোল ঝাঁটা যেটা বলছে, ওটা ঝাঁটাটা আমি ধরতেই পারছি না হাতের মুঠিতে। তারপরে দেখো এক গাদা ঝাঁকা বাসন ছিল, তো সেগুলো সব ধুয়ে নিলাম। আর তারপর দেখো কলতলার এই যে পরিষ্কার করে দিচ্ছি, যাতে কোনো ভাতটা নোংরা হয়ে না থাকে, একদম পরিষ্কার করে দিলাম। তারপরে দেখো এই যে তুলসী মন্দিরটা তখন দাদাভাই ঝাঁটায়নি, ও ভুলে গেছে তুলসী মন্দিরটা ঝাঁটাতে। তারপর তুলসী মন্দিরটা আমি ঝাঁটিয়ে দিলাম, তারপর বাসনগুলো সব নিয়ে চলে গেলাম। আর এদিকে দেখো বাসনগুলো রেখে ঘরগুলো ঝাঁটানো বাকি আছে, তো ঘরগুলো যে ঝাঁটিয়ে নিয়ে চলে এসেছি, বাকিগুলো সব ঘরগুলো ঝাঁটিয়ে নিয়ে চলে এসেছি। আর তারপরে দেখো এদিকে বারান্দাটাও ঝাঁটিয়ে দিচ্ছি ভালোটি করে, আর এত ধুলো আসে মানে কি বলবো, মানে লাল লাল ধুলো এত ভর্তি হয়ে যায়, গোটা ঘরময় লাল ধুলোয় ভর্তি। আর জব করলে আমার একদম ভালো লাগে না, ওই ওই ছোটো ছোটো। আর তারপরে দেখো কত জামা কাপড় কেচেছিলাম আমি, সব বারান্দায় আমার জড়ো করা ছিল। তো এত অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো সব গুছাচ্ছি, গুছিয়ে ভাঁজ করে করে রাখবো, আর কার কোনটা। আর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর সেরকম কিছু কাজ নেই, আর প্রায় সন্ধে সন্ধে হয়েই এসেছে। তারপর আমি একটু ওই আকন্দ পাতা দিয়ে সরষের তেল দিয়ে একটু ভাব নেবো। আর ওইদিকে দেখো তোমার দাদাভাই হাঁটে এসে ব্যায়াম ট্যায়াম করছে, তো ব্যায়াম ট্যায়াম করছে করুক, আমি আমার কাজগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। আর সন্ধ্যের মুখ আঁধারি হয়ে গেছে একদম। তো তারপরে একটু ভাব, মানে ভাব নয়, এটা কি বলে, সেঁক। তো আকন্দ পাতা আর আকন্দ পাতা আর সরষের তেল দিয়ে দেখো এই যে গ্যাসটা জ্বালিয়েছি, এটা সেঁকটা নিলে বেশ হাতের কবজিটা, মানে হাতের কবজি থেকে একদম কনুই পর্যন্ত কদিনই ভীষণ ব্যথা করছে। তো ওই সরষের তেলটা দিয়ে একটু সেঁক নিলে না বেশ আরাম হয়। তাহলে কদিন নিচ্ছি আর ভালোই লাগছে, মানে ভালো লাগছে, মানে আরাম লাগছে। আর এটা নিয়ে কিন্তু অনেক কাজ, আগেকার তো ওষুধ থাকেনি, মানে এরকম টোটকা টুটকিতে অনেক কাজ হতো। তো কিন্তু আমার কিন্তু অনেকটা মানে ব্যথাটা কমেছে। আর ঝাঁটাটা বাকি, নারকেলের ঝাঁটাটা ধরতে পারছি না, বাকি কিন্তু সবই টুকটাক কাজ করছি আমি। তো ভাবটা নিই, টাটা।